আগের দিন শিখেছিলাম যে অটোসাম, অ্যাভারেজ অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক্স কিছু জিনিস। আজকে এই যে এটা বানিয়েছি এটাকে একটুখানি যদি আমি অন্যরকমভাবে করি, মানে এটা একটা বেসিকেরই পার্ট, এখান থেকেও কিছু শিখতে পারা যাবে। যেমন এই লেখাটাকে আমি, এই যে বর্ডারটা দেওয়া আছে, বর্ডারটাকে হাঁটিয়ে দিলাম, আমার বর্ডার চাই না, ঠিক আছে। এখানে কালারটা একটু অন্যরকম করে দিলাম, ধরুন সবুজ করে দিলাম। আর আগের দিনে কি ছিল, আগের দিনে এটা ছিল এরকম ছিল। তো অনেকে কি ভাবে যে এই যে ঘরগুলো করা আছে, সেলের দাগগুলো মানে মোছে না, তাই কি করে, তাই কিছুটা জায়গা সিলেক্ট করলো, হোম ট্যাবে গিয়ে কালারে গিয়ে এটাকে হোয়াইট করে দিল, তো মনে করছে যেন আমার ঘরটা ঠিক হয়ে গেল। বাট এটা কিন্তু অ্যাকচুয়াল পদ্ধতি নয়, এটা কিন্তু সম্পূর্ণ ভুল পদ্ধতি। তো এটাকে কি করে, মানে অ্যাকচুয়াল প্রসেসটা কি, তবে আমাদেরকে ভিউ অপশনে, ভিউয়ে গিয়ে নিচে অপশন আছে গ্রিড লাইন্স বলে, এখানে যখনই ক্লিকটা করা হবে তখনই এখানে সমস্ত লাইনগুলো এই সিট থেকেই মুছে যাবে, এই সিটে আর কোনো লাইন থাকবে না। তো আগের যেই ঘরটা দেখতে লাগছিল, এখন যেটা দেখতে লাগছে অনেকটাই ভালো লাগছে দেখতে, আগের থেকে মাছ বেটার লাগছে। তো এখান থেকে আজকে আমি আপনাদেরকে শেখাবো যে যতগুলো সব নাম্বার পেয়েছে, নাম্বারগুলোর মধ্যে বিলো 30 যারা থাকবে, বা বিলো 50 বা বিলো 60 কিছু একটা যেটা আপনার রিকোয়ারমেন্ট থাকবে, তাতে কি হবে, তারা ওগুলো রেড মার্ক চলে আসবে, মানে তারা নাম্বারটা অ্যাভারেজের থেকেও কম পেয়েছে। তো আমি এখানে ধরলাম যে 50, তো 50 নিচে যারা পেয়েছে তাদের একটা লাল রঙের ঘর হয়ে যাবে, যেখান থেকে বুঝতে পারা যাবে এরা বিলো 50 পেয়েছে। তার জন্য কি করতে হবে, তার জন্য এই পুরো সেলটাকে সিলেক্ট করতে হবে, যেখানে নাম্বারগুলো লেখা আছে, মানে যার উপরে আমরা কাজ করব ওটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে হোম ট্যাবে গিয়ে লেখা আছে এখানে কন্ডিশনাল ফরম্যাটিং, এখানে ক্লিক করার পরে আসতে হবে নিউ রুলস। নিউ রুলে আসার পরে অপশন রয়েছে ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেন, এখানে যেতে হবে। যাওয়ার পরে সেল ভ্যালু রয়েছে, বিটুইনটা সরিয়ে দেবো, আমরা করব লেস দেন, ঠিক আছে। অনেকগুলো অপশন আছে, বিটুইন, নন বিটুইন, ইকুয়াল টু, নন ইকুয়াল টু, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন অর ইকুয়াল টু, এরকম আছে, লেস দেন অর ইকুয়াল টু। তো আমরা যাব লেস দেন। লেস দেন কত, লেস দেন দিলাম 50। তো ঠিক আছে, এবারে 50 হলে লেস দেন 50 তো অঙ্ক হয়ে গেল, কিন্তু কি হবে 50 দিলে, এবার যেতে হবে ফরম্যাটে, আমাদের হবে লাল রঙের কালার। আপনি চাইলে ইয়েলো দিতে পারেন। তো 50% দিলে অ্যাভারেজের থেকে কম হয়ে গেল, তাহলে এখানে হয়ে গেল ওকে করে দিলাম, এরপরে ওকে করে দিলাম। এই ঘরগুলো 50 থেকে কম নাম্বার পেয়েছে, ঠিক। তাহলে আমাদের অঙ্কটা কাজ হচ্ছে, তাহলে এই ঘরগুলো 50 থেকে কম। সেম ভাবে যদি একই পদ্ধতিতে যাওয়া যায় আর এখানে করা হয় লেস দেন 30, তাহলে তারা হবে ফেল। এবার লালটা নিয়ে নিলাম, লাল কালারটা ফেলের জন্য, ঠিক আছে। এখানে কিন্তু লাল কালারটা এলো না, কারণ এখানে 30 নিচে কেউ নেই। আমি যখন এটাকে মনে করুন ফর এক্সাম্পল আমি এঁকে দিলাম 29, লাল চলে আসবে, ঠিক আছে। তার মানে অঙ্কটা কিন্তু তৈরি হয়ে গেল। এবার এই সেলটা ইন ফিউচার যখন আপনি বানাবেন, তখন যদি এখানে কেউ ফেল করে বিলো 30 পায়, 30 পেলে কিন্তু হবে না, 30 পেলে কিন্তু ঠিক আছে 50-এর নিচে, যখনই 30টা মানে বিলো 30 হবে, 29 পেলো বা কেউ হয়তো 15 পেলো, 10 পেলো, দেখুন লাল হয়ে যাচ্ছে। তার মানে অঙ্কটা এখানে তৈরি করা হয়ে গেছে। এবারে যখন আপনার যা রিকোয়ারমেন্ট থাকবে সেইভাবে করলে আপনার কাজের ক্ষেত্রে ইজি, আপনাকে সিঙ্গেল খুঁজে বার করতে কিছু হবে না। তো আজকে আমরা শিখলাম কি করে গ্রিড লাইন সরাতে হয় আর কন্ডিশনাল ফরম্যাটিং এর 1% জিনিস। আশা করছি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা, যদি কিছু শিখতে পেরেছেন ডেফিনেটলি লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।